আমারে পরীক্ষা করে অভাব দিয়া। আমি তার অভাব দিলাম, দেখি আমার ভক্ত, আমার আশেকান, আমার মুরিদান আমার কথা স্মরণ করে। এই অভাব থাকার পরেও যে গুরুকে ভুলে না, সেই প্রকৃত ভক্ত হইতে পারছে না। আর যারা অভাবের মধ্যে পড়ে সংসারের এমন একটা ঢেউ, এই দরিয়া যেমন একটা সাগরে যখন একটা মানুষ পড়ে, ওই সাগরে যখন একটা ঢেউ আসে, ওই ঢেউ থেকে বাঁচার কোনো কায়দা থাকে না, তেমন এই দুনিয়ার মোহমায়ের মধ্যে যারা ডুইবা রইছে, এমন একটা সাগরের মধ্যে ডুইবা রইছে, ওই জায়গা থেকে যে উঠতে পারে না, সে কখনোই গুরুর চরণ ধুলি পায় না। একটা কথা মনে হইল, দেলোয়ার সাইজির একটা ভক্ত ছিল, নাম হলো জুলহাস। জুলহাস টাকা পয়সার জন্য দরবারে যাইতে পারত না। এখন চিন্তা করতেছে, আমার তো টাকা নাই, আমি যাবো কেমনে? যাইতে যাইতে অনেক লেট হয়ে যাইত। অনেক সময় যারাই যেমন নাটোর থেকে আসার সময় অনেক গাড়িতে জাম হয়, রাস্তায় একটু দেরি হয়ে যায়। গুরুবাড়ি আসতে গিয়ে যারা টাকা পয়সা নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, ধান চাল নিয়ে যায়, দেলোয়ার সাইজি তিনি বলতেছে, আমার জুলহাসে তো দেখি না রে, এখনো কি আমার জুলহাস আসে নাই? কইতেছে অন্যান্য ভক্তরা কইতেছে, বাবা আমরা টাকা পয়সা নিয়ে আসলাম, গরু নিয়ে আসলাম, মোষ নিয়ে আসলাম, চাউল নিয়ে আসলাম, একবার তো আমার কথা কইলে না। আর জুলহাস আসতে যায় দেরি করে, আসার পরে একটা টাকা আপনার নজরানা দিতে পারে না। বারবার তাও আপনি জুলহাসের কথা মনে করেন, জুলহাসকে আপনি বেশি ভালোবাসেন, আমাদেরকে আপনি ভালোবাসেন না। আপনি যদি আমাকে ভালোবাসতেন, একবার হইলো আমার নামটা কইতেন। জুলহাস কিছুই দেয় না, টাকা পয়সা দেয় না, তারপরে জুলহাসের নামটা বেশি বেশি। সেদিন আমার দেলোয়ার সাইজি বলেছিল, পাগল রে, আমি জুলহাসকে ভালোবাসতে পারি নাই, জুলহাসই আমাকে ভালোবাসে। কয় না, আমরা বিশ্বাস করি না, জুলহাস যে বেশি ভালোবাসে না, আপনিই বেশি ভালোবাসেন, এটা বিশ্বাস করব কেমনে? কয় তুই কি তোরা দেখতে চাস না, শুনতে চাস? সেই ভক্তরা বলছিল, বাবা আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই। কয় তাড়াতাড়ি নৌকা সাজা, জুলহাসের বাড়িতে যাব। জুলহাস যখন বাড়িতে, তার বাড়িতে গেল, দেলোয়ার সাইজি ভক্ত নিয়া নৌকা ছাড়ি, আস্তে ধীরে নৌকা খানি জুলহাসের বাড়ির দিকে রওনা করিল। জুলহাসের দিকে দেখে তার দয়াল দীনবন্ধু নৌকা নিয়ে আসে। ওই নৌকা যখন জুলহাসের বাড়ির দিকে রওনা করছে, জুলহাস বলতেছে, এই নৌকা অন্য কারো হবে না, এটা আমার দীনবন্ধু, আমার পারের কান্ডারি, এই পারের কান্ডারির নৌকা ছাড়া আমার আর কোনো নৌকা হবে না। ও খুশিতে আত্মহারা হয়ে গেছে। আজকে আমার জব্বর চান, আমার আলী চান, আমার সোবান চান,
বাড়িতে এসে আমি কোথায় বসতে দিব তাকে? আমার সিরাজ চান, কোথায় আমি তারে বসতে দিব? আমার তো কোনো বসারও জায়গা নেই। যখন নৌকা ভিড়াইছে আইসা চরণের মধ্যে পড়ে গেছে। বাবা তুমি আইসাও, আমার যে কত ভালো লাগতেছে আমি এটা বুঝাইতে পারবো না। আরে দরদ রে, তোমার আমি কোথায় বসতে দেব? আমার তো কোনো কিছুই নাই, আমি তোমারে কি দিয়া সেবা করব? সেদিন দেলোয়ার সাইজি বলছিল, বাবা রে আমি তোর কাছে আসছি, আমি কোনো কিছু চাওয়ার জন্য আসিনি, আমি কয়েকটা দিন থাকবো, দেখি তোকে, তোর কিচ্ছু করতে হবে না, তোর রেজেকে যা আছে তুই এটা আমারে দিস, তোর বেশি প্রয়োজন নাই। 3-4 দিন হয়ে গেছে, দেলোয়ার সাইজি কথা বলো বাবা, দেলোয়ার সাইজি দেলোয়ার সাইজি বলতেছে, বাবা আমি তো চলে যাব, একটা কথা বলি তোদেরকে। কি কথা? এই ঘরটা কার রে? জুলহাসে বলতেছে এই ঘরটা কার? কয় দয়ার এই ঘরটা তো তোমার। কয় তাই নাকি? এই ঘরটা আমার নৌকায় উঠাই দি, যার ঘর সে নিয়ে যাবে। এই গোয়াল ভরা গরু কার? বাবা এটাও তোমার। আমার নৌকায় তাড়াতাড়ি উঠাই দিবে। কয় যে ঘরে স্ত্রী, 2টা সন্তান, 2 চোখের পানি দিয়ে ছাইরে দিয়ে বলতেছে, মাওলা রে যেদিন হতে তোমার হাতে হাত দিছি, তোমার নয়নে নয়ন দিয়া আমি তোমারে মালিক বলে স্বীকার করছি, জীবন জৈবন সকল কিছু তোমাকে অর্পণ করছি, সেদিন হতে আমার কোনো কিছুই না, সেদিনই তোমার চরণে সর্ব কিছুই অর্পণ করে দিছি। কয় তাই নাকি? কয় তাহলে তোর স্ত্রী 2 আমার নৌকায় ওঠে। ওই সন্তান কার? কয় দয়াল এটাও তোমার। সব নৌকার মধ্যে ওঠাইয়া দিছে। নৌকা যখন ছাইরা দিছে, কিছু দূর গেছে, জুলহাস জোরহাত করে অনেক কান্না করতেছে। যখন অনেক কান্না করতেছে, এক ভক্ত কইতেছে, বাজান আমরা বলছিলাম ও আপনারে ভালোবাসে না, ওই ধন সম্পদ ভালোবাসে, এই ঘর নিছেন, টাকা নিছেন, এর জন্য তিনি ভালোবাসেন, এই সম্পদের লোভে সে চোখের জল আর রাখতে পারে না। আমার দেলোয়ার সাইজি কয় তোমরা নৌকাটা ভিড়াও, নৌকাটা ভিড়া। আবার নৌকা যখন ভিড়াইছে, তখন দেলোয়ার সাইজি বলল, ও জুলহাস তোর এই ঘর নিচে দিয়ে তুই কান্না করস? জুলহাস কয় না দয়াল, তোর এই গরু ছাগল এগিনা নৌকায় উঠাইছি এর জন্য কান্না করস? কয় না দয়াল, তোর স্ত্রী। কয় না, আমি এর জন্য কান্না করি, কান্দন করতেছি এই কারণে, ওই নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হইল, আমার গরুর জায়গা হইছে, আমার স্ত্রীর জায়গা হইল, আমি নরাধম পাপী গুনাহগার, ওই নৌকার মধ্যে আমার জায়গা হইল না, আমি এই দুঃখে কান্দি। হরিও তুই ওরে দেখি না ঘর তোমারে, ওরে ভক্ত বলে দেখি না ঘর তোমারে, ওরে দেখি দয়াল জানে দর সামনে, খারা দেখি দয়াল জানে তোর সামনে, দয়াল না
পার হই নামের কাঙ্গাল যারা ভবে পার হই নামের কাঙ্গাল যারা তারা কি যাই রে মারা ভক্তরে অহিংসরি লাগো রে বাতা তাতে গেলেরি গজা ধরে যারে গোরা দিয়ারে ভক্ত এরা বিজন যা অহিংসারি লাগাও রে পাতা ওরে ওরে রে গোরা দিয়ারে বন্ধু এরা হায় হায় অহিংসারি রব লাগাও রে বাদাম তাতে গেলেরি গজা ধৈর্যের গোরা দিয়ার ভক্ত এরা বিজন যা ওরে তুই দয়াল বলে ডাকছি রোকায়া ওরে তুই দয়াল বলে ডাকতি রকালে ওরে তুই দয়াল বলে ডাকছি রোকায়া আরে তার নামের বাদাম করকে আরে একবার নামের বাতাম করগা আরে একবার নামের বাদাম কর গরে ভারাতি যাই রে মারা দয়াল নাম যার হৃদে ভরা ওরে ভবে তার ভরা কি যাই রে মারা হরে তার ভরা কি যাই রে মারা হায় হায় ফকির লালো